আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? প্রিয় শিক্ষার্থী তোমরা আশা করছি সবাই ভালো আছো। আজকে আমাদের এই পর্বে আমরা যে যে ম্যাথটি নিয়ে কাজ করব, এই ম্যাথটি খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা প্রচুর পরিমাণে পরীক্ষাতে আসে এবং এটা শিক্ষার্থীদের জন্য মাঝে মাঝে একটু হ্যাসেলের কারণ হয়ে যায়। কারণ কিছু ক্ষেত্রে তারা বুঝতে পারে না যে আসলে আমরা কি কাজটা করবো। প্রশ্নটা এরকম দেওয়া থাকে যে a প্লাস b ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 হলে এই যে a প্লাস b ইজ ইকুয়াল টু √7 এবং a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 হলে 8ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার অথবা 16ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার অথবা 32ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার অথবা 64ab ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই যে এই চার ধরনের ম্যাথ বেসিক্যালি পরীক্ষাতে আসে। একই ম্যাথ, একই টাইপ, একই প্রবলেম, একই রকম ভাবে হবে, জাস্ট একটু করে বাড়িয়ে দিয়েছে সংখ্যাগুলো, ডিজিট গুলো বাড়ায় গেছে, যাতে তোমরা যে ডিজিটটা চেনো, মানে তোমাদের বইয়ে 8 দিয়ে করে দেওয়া আছে, 8 দিয়ে করে দেওয়া আছে, কিন্তু যখনই তুমি এখানে 32 দেখবা বা 16 দেখবা বা 64 দেখবা, তখন এটা তোমার কাছে একটু ঘাবড়ানোর কারণ। হোয়াট ইজ দিস, এ क्या हुआ, এ क्या हुआ, মানে এরকম চিন্তা তোমাদের মাথায় চলে আসবে। তো এরকম চিন্তা মাথায় নিয়ে আসার কোনো প্রয়োজন নাই। হ্যাভ রিল্যাক্স, রিল্যাক্স হয়ে তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। দেখো, সর্বপ্রথম আমরা লিখবো যে দেওয়া আছে a প্লাস e ইজ ইকুয়াল টু হচ্ছে √7, a মাইনাস b ইজ ইকুয়াল টু √5। মানে মনে করো আমার এক বন্ধু আমার এক ফ্রেন্ডের সাথে এখন মারামারি করবে। তো মারামারি করতে গেলে প্রথমত ওইখানে আসলে ওই যে কার কাছে লাঠি আছে, কার কাছে কি আছে, মানে দেখবে যে কার শক্তি বেশি, বা লড়াই করতে গেলে হাতিয়ার কি কি আছে, এগুলো নিয়ে তারপরেই না লড়াই করতে যাবো, তাই না বলো? তো এরকমই আমরা যখন ম্যাথ করতে যাব, তখন আমরা দেখবো যে আমাদের কি কি দেওয়া আছে এবং আমরা কি প্রয়োগ করতে পারি, কোন সূত্রটা ব্যবহার করতে পারি। তো এই যে a প্লাস b ইজ ইকুয়াল টু √7 আর a মাইনাস b ইজ ইকুয়াল টু √5 দেওয়া আছে। এখন প্রথমত যেটা মান বের করতে বলেছে, আমরা সেটা প্রদত্ত রাশি লিখলাম, প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এইটা মান বের করতে বলেছে। দেখো তো, এই জিনিসটাকে আমরা চাইলে একটু এরকম, এই যে 2 ইনটু 4ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এরকম আকারে ভাঙাতে পারিলাম। মানে আরে কেমন কিছু, 4 দুগুণে 8, ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন এই যে 4ab কে একসাথে রাখলাম, এই যে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার কে এক জায়গায় করব। কোনো সমস্যা আছে? আচ্ছা, আশা করছি নেই। এবার দেখো, 4ab এর একটা সূত্র ছিল আর 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার একটা সূত্র ছিল। সূত্রগুলো অবশ্যই মনে করতে হবে, অবশ্যই মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। বেশি বেশি প্র্যাকটিস করে, বেশি বেশি খাতায় লিখে, তুমি যে জায়গাটাতে পড়ছো তোমার পড়ার টেবিলের উপরে একটা ঠাস করে একটা লিস্ট, সূত্রের লিস্ট তুমি ঝুলাই দিবা। দিবা, ঝুলানোর পরে অঙ্ক করবা, ওই এরকম করে লিস্ট দেখবা, মনে করো অঙ্ক করতে থাকবা, তাহলে একটা সময় গিয়ে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে? তো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে 4ab is equal to a plus b by 2 whole square minus a minus b by 2 whole square, এইটা একটা সূত্র। আর আরেকটা সূত্র আছে 2 into a square plus b square, এটা সূত্র হচ্ছে a plus b whole square minus a minus b whole square। Sorry, এই যে দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমরা এখন সুন্দর করে প্রয়োগটা করে দেখেন। তাহলে 4ab সূত্র বসে দাও, a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস, সরি এটা 4ab না, এটা হচ্ছে a এর সূত্র। আর 4ab এর যে সূত্রটা একটু মিস্টেক হয়েছে। 4ab এর যে সূত্রটা ছিল সেটা এরকম যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এই যে 4ab সূত্র ছিল কি, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার,
আর 20 a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল a প্লাস হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এইখানে এই যে 4ab আছে, এই 4ab এর জায়গায় আমরা 4ab সূত্রটা বসাই দেব, a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম, কিন্তু 20 a স্কয়ার প্লাস b স্কয়ার এর জায়গায় a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করলাম। এখন জাস্ট আমাদের যে ভ্যালু গুলো রয়েছে এই ভ্যালু গুলো আমরা বসাই দেব। দেখো a প্লাস এর ভ্যালু কত? a প্লাস এর ভ্যালু হচ্ছে √7 তার উপর স্কয়ার। a মাইনাস এর ভ্যালু কত বলতো? √5 তার উপর স্কয়ার ইনটু a প্লাস এর ভ্যালু কত হলো? √7 হোল স্কয়ার আর √5 তার উপর স্কয়ার, এখানে প্লাস। বলো √7 এর উপর স্কয়ার করলে কত হয়? 7। √5 এর উপর স্কয়ার করলে কত হয়? 5। তাহলে 7 থেকে 5 বাদ দিলে কত হয় বলতো? 2। সিম্পল 2 into √7 এর উপর স্কয়ার করলে কত? 7। √5 এর উপর স্কয়ার করলে কত? 5। তাহলে 7 প্লাস 5 কত? 12। এটা 12 বসে দাও, তাহলে 12 দুগুণে 24। এই যে দেখেন নির্ণেয় মান এটাই, 12 দুগুণে 24। এখন যদি 16 থাকতো তাহলে এই যে সবগুলোতে 2 গুণ করে দিতাম, তাহলে 4 দুগুণে 8 আর 2 গুণে 16। 2 2 তার মানে রেজাল্টটা কত হতো বলো তো? 48। যদি 32 থাকতো তখন এই প্রথমটার সাথে মানে 8 এর সাথে 4 গুণ করে দিতাম। 4 4 4 4 4 4, তাহলে 4 গুণ এই যে এই 24 হলো তখন 24। যে রেজাল্ট হতো সেটাই। তাহলে এইরকম ভাবে তুমি চাইলে এই ম্যাথটা সম্পূর্ণ করতে পারো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো কোনো সমস্যা নেই, খালিদ ভাইয়া আছে তোমাদের সাথে, তোমরা একটু কমেন্টে বলবা যে ভাইয়া বুঝতে পারি না, আমি অবশ্যই তোমাদেরকে করে দেবো, কোনো সমস্যা নাই। এছাড়া আমার ফেসবুক আইডি আছে এমডি খালিদ বিন ওয়ালিদ, তোমরা চাইলে সেখানেও বলতে পারো। যে কোনো প্রবলেম হলে অবশ্যই বলতে হবে, হ্যাঁ অবশ্যই বলতে হবে। ঠিক আছে, তো চলো আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাই, এটা আমরা মিশিয়ে দিলাম। নেক্সট যে ম্যাথটা রয়েছে সেটা তোমাদের বলতে পারো খুবই একটা ইম্পর্টেন্ট ম্যাথ না, তারপরে করে দিই। এই যে এরকম a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু মনে করো 6 দেওয়া আছে, আর ab প্লাস bc প্লাস ca ইজ ইকুয়াল টু 4 দেওয়া আছে। মনে করো 4 দেওয়া আছে। এখন আমাদের তারপরে এটা দেওয়ার পরে বলবে যে মান বের করো, কোন মানটা বের করতে বলবে জানো? a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এইটার ভ্যালু মানে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এইটার ভ্যালু কত এটা তোমাকে বের করতে বলবে। এটা কোনো ম্যাথ হলো নাকি? আমরা সূত্র দেখছি না, a মাইনাস b হোল স্কয়ার সূত্র দেখেছি না, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস 3ab স্কয়ার, জাস্ট এই সূত্র বসাই দেবো এখানে, সিম্পল। দেখো তাহলে দেওয়া আছে ওই যে আগের মতই, কি দেওয়া আছে এটা আগে আমরা করব, তারপরে তখন বাম পক্ষটা বসাই দিলে মানে যেটা মান চেয়েছে প্রদত্ত রাশিতে বসাই দেবো, হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইজ ইকুয়াল টু 6 প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি বল? a মাইনাস b স্কয়ার b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এইটা হচ্ছে আমাদের কি প্রদত্ত রাশি। এখন দেখো যে আমরা এই জায়গাটাতে দেখো a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি না বলো? এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, সেম এখানেও a মাইনাস b হোল স্কয়ার সূত্র প্রয়োগ করতে পারি না বলো? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস অ্যাজ ইউজুয়াল আমরা এখানেও কি করবো সূত্রটা বসাই দেব, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আশা করছি বুঝতে পেরেছো কাহিনীটা কি ঘটলো, জাস্ট a মাইনাস b হোল স্কয়ার সূত্রটা প্রয়োগ হয়েছে। এখন স্কয়ার গুলোকে আমরা এক জায়গায় করবো, দেখো এখানে একটা স্কয়ার এখানে একটা স্কয়ার, দুইটা স্কয়ার, এখানে একটা দুইটা বি স্কয়ার, এখানে একটা দুইটা সি স্কয়ার। এবার যদি দেখো মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca, তাহলে
আমরা সম্পূর্ণকে মাইনাস কমন এবং মাইনাস টু কমন নিলাম, তাহলে এখানে এবি প্লাস বিসি প্লাস সিএ হয়ে গেল। আশা করছি তোমরা বুঝতে পেরেছো ঘটনা কি হচ্ছে। এখন তোমরা এইখানে একটু খেয়াল করো, এই জায়গা থেকেও যদি আমরা টু কমন নেই, তাহলে টু কমন নিলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, এইখানেও যদি আমরা টু কমন নেই, তাহলে এ বি প্লাস বিসি প্লাস সি এ এটা থাকলো। তাহলে আমাদের দুইটা জিনিসের যদি আমরা মান জানি, তাহলে কিন্তু এই অঙ্কটা হয়ে গেল। দেখো প্রথম কথা, এবি প্লাস বিসি প্লাস সি এইটা যদি আমি ভ্যালু জানি, মান বসে দিলে হয়ে গেল। আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যদি এটার ভ্যালু জানি, তাহলে আমাদের মানটা হয়ে গেল। তাহলে দুইটা মান যদি জানতাম, তাহলে যেহেতু ম্যাথটা হয়ে যেত, তাহলে আমাদেরকে এই দুইটা মান একটু দেখতে হবে যে আমাদের দেওয়া আছে কিনা। দেখো আমাদের দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান 6, এটা আমাদের প্রয়োজন নেই। প্রয়োজন আছে কোনটা, এবি প্লাস বি প্লাস সি এটা প্রয়োজন আছে। এখন এইটার মান যদি কোনোভাবে আমরা পাইতাম, মানটা বসে দিলে হয়ে যেত। দেখো আমরা মানটা কোনোভাবে বের করতে পারি না। আমাদের একটা সূত্র ছিল, এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ। ঠিক আছে, আমাদের এইরকম একটা সূত্র আছে। দেখো তো এই জায়গা থেকে আমরা যদি এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মানটা বের করতে পারি কিনা, এই যে এইটা আমরা রাখলাম, এ প্লাস বি প্লাস সি রাখলাম, এই জিনিসটাকে এই পাশে নিয়ে আসলাম, মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ ইজ ইকুয়াল টু, এইটা থেকে গেল ওই পাশে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন তুমি খেয়াল করো তো ভাইয়া, এই যে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যে মানটা আমরা এখানে পেয়েছি, ওই মানটা কি এই জায়গাতে বসে দিতে পারবো না? পারবো কি না? তাহলে বসাই দিলে কি হয়, এই যে 2 ইনটু এইটুকু ভ্যালু হচ্ছে এই পুরোটা, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ ব্র্যাকেট ক্লোজ মাইনাস 2 ইনটু এ বি প্লাস বি সি প্লাস সি এ ব্র্যাকেট ক্লোজ। এখন আমরা জানি তো আমি খুব ভালো স্টুডেন্ট মনে করলাম, জাস্ট মানগুলো বসাই দিতে পারবো না? পারবো না, ফলান করে দিচ্ছি, সমস্যা নেই। হয়তো এত হাইপার হওয়ার কি আছে, এটি এক প্লাস বি প্লাস সি মানে 6, তাহলে 6 হোল স্কয়ার মাইনাস 2 ইনটু এটার ভ্যালু কত 4। আরে বেটা এত টেনশন নিতে হয় নাকি? হ্যাঁ, আরে ম্যাথ করে দেবো আমি, কথা বলছি তাতে নাকি টেনশন? চার দুগুণে 8 মাইনাস 4 দুগুণে এই ক্যালকুলেশন, ক্যালকুলেট করে দিলেন। তার মানে হিসাব, এই যে দেখো আমরা যে দুই ধরনের অঙ্ক করলাম এই পর্বে, এই দুই ধরনের প্রচুর অঙ্ক পরীক্ষাতে আসে, এই কথা কখনোই বলবো না, কারণ মোটামুটি আসে, এগুলা খুব একটা ইম্পর্টেন্টও না, আবার ফেলে দেওয়ার মতো অঙ্ক না, মোটামুটি। তো তোমরা যে ম্যাথ দুইটা এই পর্বে করলাম, অবশ্যই এই ম্যাথ দুটা বাসায় প্র্যাকটিস করবা। এবং ওই যে আগের ম্যাথে আমরা 8 AB শুরু করে দিয়েছিলাম, বাকি যেগুলো আছে 16, 32, 64 এগুলো তোমরা বাসায় বেশি করে প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ বর্গ নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। আর এক ধরনের টপিক আছে, জাস্ট ছোট একটু টপিক, এটা নেক্সট পর্বে আমরা করে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আল্লাহ হাফেজ।